স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে। আজকে আমরা জানব ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের ক্যাটাগরি কী এবং কিভাবে আপনি সহজে বুঝতে পারবেন কোন শেয়ার নিরাপদ এবং কোনটি ঝুঁকিপূর্ণ। যারা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি কী এবং কেন গুরুত্বপূর্ণ? প্রথমে ক্যাটাগরি বলতে বোঝায় শেয়ারগুলোর শ্রেণী বা গ্রুপ। শেয়ারগুলো সাধারণত কোম্পানির সাইজ, লেনদেনের ধরন এবং এজিএম বা ডিভিডেন্ডের ভিত্তিতে ভাগ করা হয়। ক্যাটাগরি দেখলেই বিনিয়োগকারী সহজেই বুঝতে পারে কোন শেয়ার বড় এবং নিরাপদ, কোন শেয়ার নতুন বা ঝুঁকিপূর্ণ, কোন শেয়ারে বিনিয়োগের আগে সতর্ক থাকতে হবে। এটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় অনেক সাহায্য করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান ক্যাটাগরিগুলো হচ্ছে: 1 নাম্বার এ ক্যাটাগরি। এই ক্যাটাগরির শেয়ার বড় এবং শক্তিশালী কোম্পানি নিয়ে গঠিত। এরা নিয়মিত এজিএম দেয়, বছরে কমপক্ষে 10% বা তার বেশি ডিভিডেন্ড দেয়। বিনিয়োগের জন্য এ ধরনের ক্যাটাগরির শেয়ার সবচেয়ে নিরাপদ। দ্বিতীয়ত বি ক্যাটাগরি। এরা ছোট এবং মাঝারি কোম্পানি নিয়ে গঠিত। এজিএম নিয়মিত করে কিন্তু ডিভিডেন্ড কম দেয়, যেমন 10%-এর কম দেয়। তুলনামূলকভাবে ঝুঁকি বেশি, তবে অনেক সময় ভালো রিটার্ন দিতে পারে। এন ক্যাটাগরি নতুন লিস্টেড কোম্পানিকে বোঝায়। এজিএম বা ডিভিডেন্ডের মাধ্যমে এ বা বিতে রেটিং এখনও পায়নি। বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করা প্রয়োজন। জেড ক্যাটাগরি ঝুঁকিপূর্ণ বা সমস্যাগ্রস্ত কোম্পানিকে বোঝায়। এজিএম ঠিকমতো হয় না বা ডিভিডেন্ড দেওয়া হয় না। দীর্ঘ সময় ব্যবসা ও লেনদেন বন্ধ থাকলে কিংবা বিনিয়োগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। ক্যাটাগরি মনে রাখার সহজ উপায়: এ মানে শক্তিশালী, বেশি ডিভিডেন্ড; বি মানে এজিএম আছে, ডিভিডেন্ড কম; এন মানে নতুন লিস্টেড কোম্পানি; জেড মানে ঝুঁকিপূর্ণ বা সমস্যাযুক্ত কোম্পানি। আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোন কোম্পানিগুলো এ ক্যাটাগরির, কোন কোম্পানি বি ক্যাটাগরির, কোন কোম্পানি এন ক্যাটাগরির এবং কোন কোম্পানি জেড ক্যাটাগরি তার লিস্ট পাবেন। এ, বি, এন, জেড ক্যাটাগরির শেয়ার সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। বিনিয়োগ সংক্রান্ত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।